ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর বলতেছেন, আমি নাকি আওয়ামী লীগের দালাল। অনেকে বলে। এই ব্যাপারে উনি বিশ্লেষণ করলেন, কি বলেন শুনুন। আমার বিরুদ্ধে এমন লেহালাই করে শেখ হাসিনার আগে শাশুড়ি কইছে এটা আওয়ামী লীগের দালাল কয় না। মানে আপনি দেখতে পাবেন আওয়ামী লীগের পক্ষে আমার কোন একটা বক্তব্য আছে। বিয়ে করছো ওই পরিবারে, ঠিক আছে। এই বেটা শেখ হাসিনার পক্ষে কোনোদিন একটা কথা বলে আমি জানি। আমি কোনোদিন আওয়ামী লীগ শেখ হাসিনার দল করি নাই। একটা বক্তব্য আমার বাইরে আছে, কাটিং করে যেই মিডিয়া ছাড়ছে আল্লাহর উপরে গজব ফেলাও, আর 14 বংশ শুদ্ধা গজব ফেলাও। ওয়াশটারে কাটিং করে আরে ওই ওয়াশটা করছিলাম গোপালগঞ্জ শেখ হাসিনার দেশে। এক আওয়ামী লীগের নেতা সরাসরি আমারে বাধা দিছে। তখন আমি কইছিলাম, এ তুই আমারে বাধা দিস গোপালগঞ্জের জমিনে? আমার বাপ আওয়ামী লীগ, আমার দাদা আওয়ামী লীগ, 14 গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ, তুই আমারে বাধা দিস? ওলের বিসি প্যাডের মধ্যে দিয়ে ফালাইছিল আমার এই জারি শুনে, মানে আমার স্টেজ উঠতে দেবে না, এমন জারি দিছি পালাইছে। ওই জারিটারে কাইচ্চা কাইচ্চা বানাইছে। আগে কইছে আওয়ামী লীগের দালাল কি, এখন শেখ হাসিনার পিতা বানাইছে। মামুনুল হকের যেদিন ধরেছে এইটা সারিস অসাধু হলুদ মিডিয়া বাক পাক হারাম খোর আলেমুল আমারে গালি শুনাস, আলেমুল আমার সহি কথা বলে স্যার। আমি কেন বলছিলাম যে আমার 14 গোষ্ঠী, এখনো পর্যন্ত তো 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কেন আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি, শেখ হাসিনার দেশে, জিয়াউর রহমানের দেশে কোন একটা আওয়ামী লীগের লোক পাবিবে না। ওখানে তো সব বিয়া কথা কর না কেন। আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, ঠিক আছে। আমি কি আওয়ামী লীগ? আমার বাবার সাথে কতবার গেঞ্জাম হইছে আমার, বহুবার। আমার আব্বা কত বোলা হিসেবে আমি আমার জ্বালানি বছর কত মতো বোঝা লাগবে। আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলের দিকে যার যার দল শেষে করতে পারে গণতন্ত্র দেশ, ঠিক না বেটে? এই জন্য কি আমি আওয়ামী লীগ? আমি কোন দল করি না। আবার আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি আল্লাহর জাতের কসম, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন যা আছে কোন দল, কারণ আমি জানি যে কোনো মুহূর্তে দল পল্টি খাই আর এক দলে যায়। কথা বল না কেন? দেখতেছেন না হুজুর কবিতার 32 গুণ ভাবছিলাম শুরুতে ডাক্তার ইউনুস বইছে মানে সব হুজুরের মাথাগুলো এক হয়ে আগের চাইতে আরো ভয়ঙ্কর হয়েছে। এই 17 বছর হুজুররা যেরকম গালাগালি না করছে, আগে গাইলাইতাম কমে আলেমরা ভণ্ডগুলো তাহিরের বিরুদ্ধে কত কিছু দিয়েছি। তাহিরের চাইতে বেশি গালাগালি করতেছে আমরা এক হুজুর আর এক হুজুর। কথা বল না কেন? বড় আশা ছিল মনে হয় সব টুপিগুলো এক জায়গায়, এক তো দূরের কথা, এক তো ওই বই না, বরং আওয়ামী লীগকে আসার আবার সুযোগ করে যেতেছে। কষ্ট হইতেছে, আমি কি হইব? তবে একটা কথার উত্তর দেন, দল আপনি করেন, আমি একটা দল করি। এই যে বাংলাদেশের পচা দল করি না, হিজবুল্লাহ একটা দল, দল তো একটা করতে হবে, হিজবুল্লাহ অথবা হিজবুল শাহিদুল। আল্লাহর দল করি, সেটা হলো যেই দলই কোরআনের বিরুদ্ধে কাজ করবে, নবীর বিরুদ্ধে কাজ করবে, আলেমুল আমার বিরুদ্ধে কাজ করবে, ওর বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলো দাঁড়ায় আছে। আর আমি যদি যে কোনো একটা দলের ভিতরে যাইতাম, ধরেন ইসলামী আন্দোলনে গেলাম, তাহলে কইতো তো ইসলামী আন্দোলনের দালাল, জামাত ইসলাম করলে কইতো না ছাত্র শিবিরের দালাল। দল করি না, যেই ভুল করবে ওরে ছাড়বো না ইনশাল্লাহ। বলে না কেন? কষ্ট হইতেছে ওক। তারপরে আর মাত্র 10 মিনিট কথা বলবো না। তোমরা কি একটা প্রোগ্রাম নিয়েছো? আমার একটা প্রোগ্রাম অর্ধেক অর্ধেক দিচ্ছ। আমি তো ওখানে ব্যবসা করে আইছি, ওখানে চালান সোতা খোয়াইছি। এই জন্য আমি কোনোদিন 2টা ওয়াজ করি না, আমি একটা ওয়াজ করি। নুরিরে কইছিলাম, ভাই তুমি একটা নিলে চালান থাকলে নেও, নালে নিও না। কয় না গিরাই নাই বাক করে দিই, কারণ আমি 2টা ওয়াজ করি না। এই জন্য দেখেন চুল এখনো কাঁচা আছে।
26 বছর ওয়াজের পর একটা ছিল পাকে নাই, পাকলে দুই একটা পাকছে। আর আমার সময় যারা নামছে একটাও কাঁচা নেই। আইবি ভাইয়ের আমি 1 বছর নামছি, আইবি ভাইয়ের মাথা তালাশ করলে একটা কাঁচা চুল বাসবে কষ্ট কথা কর না। জীবনটা শেষ করে দিতেছে একটা বক্তা, ওইটা ওদের কাটিং করে রাখতেছে, এইটি সারবে হারামি বেটা। ঠাডা পড়বে তোর কপালে, তুই গাড়ির চাকার নিচে জালে বলে আমাকে গাড়ি সব পুরো ওয়াজ সারবি, তাহাজ্জুদ করে দোয়া করবো, কাবা ঘর ধরে দোয়া করবো। আর যারা আমাকে গালি হুনামি, আমার মা যেরকম দামি, আমার ওয়াজ উল্টা পাল্টা চাইরা তুই আমার মায়ের গালি হুনাবি, তোর মা যেরকম দামি আমার মামার কাছে দামি। তুই আমার মায়ের গালি হুনাবি আর তোর মায়ের আর একবার ল্যাংটা উঁচু করে গাইলা বের, তুই কেমনি পাবি মগার মগা? এরকম টাকা না কামাইয়ে বউ ব্যবসা কর। ওই যে কেক আফার মতো কেক আমা বৌরি দিয়া, কেক আফা কেক আবার আউট করে দিচ্ছে। আল্লাহ মাফ করুক জোরগা নাম। আবার কোন জায়গায় কোন সময় চুলকাইছে নিজে ওইটাই সারছে। গজব যখন কারোবার পরে আল্লাহ এইভাবেই ফেলায়, কথা ঠিক না বেঠিক? মিডিয়া এমন এক হারামি, বিডিকে হেনে খারাইও চুলকাইছে, ওইটার এডিটিং করে হাত নিয়ে বিডিরে পুরো কেক বন্ধ করছে। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, স্বামী হারে কেক খাইয়া সুমা দেয়, আর এক বেটা মাগ না হিজলা বেটা আবার মরুদ কিউ দেয়, হিজলা পুতা সারা হিজলা। কথা কর না কেন? কয়েকদিন আগে সাজিদুর রহমান সাহেবকে এক বন্ধ গালি দিছিল, ওই এলাকায় ওয়াজ করে আসলাম। সাজিদুর রহমান সাহেবের রুহানি সন্তানেরা রক্তের বন্যা বয়ে দিছিল। আমি তখন ছিলাম মালয়েশিয়ায়, আমি দেখছি ফেসবুকে আপনারা কি করছেন ওই বন্ধগুলা। আলহামদুলিল্লাহ বলেন। রুহানি পিতার সন্তান তো এরকমই হবে, বাবারে গালি দিল জায়গায় জ্যান্তা পিঠে থাকবো। রাজি আসো না নাই? এই তালিব আলিম বাবাজির আওয়াজ দিয়ে দেখায় দাও। শুধু সাজিদুর রহমান সাহেব নয়, বাংলাদেশের যে আলেমকে ইন্ডিকেট করে কথা বলবে, যদি সাদি সাহেবকেও কেউ ইন্ডিকেট করে কথা বলে, কান কুটি গরম করে ফেলবে। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। তাকবীরটা দিলা হিজলা বিডিকে মতো বইয়া, কোন যুবক নাই, তালবে ইলম পোলাপান গুলা। আমরা যখন মাদ্রাসায় পড়ছি, বেটা এই বেটা যখন মাদ্রাসায় পড়ছে, জিজ্ঞেস কর বেটা জামি ইউনিভার্সিটির মাহফিলে, আল্লাহর কুতুব সিরাজুল ইসলাম বড় হুজুরের মাহফিলে তাকবীর এগো আগে কেউ দিতে পারে না। বক্তা কি এমনি হয়েছে চান্দুর চান্দু, বুক ভরা সাহস ছাত্র জীবন থেকে আমাকে ছিল। গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছে বেটা। আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা থেকে দাওরা পড়ছে বেটা 1999 সালে। আমি আজকে পাশ করি নাই, 26 বছর ওয়াজি করি আমি, দাওরার বছরের থেকে বক্তা। এমনি এমনি হই নাই। আমার আগে গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছরের ভিতরে আমার আগে কেউ তাকবীর দিতে খারাইতে পারে। পোলাপান ফেসবুক চালায় চালায় মাসার পোলাপান গুলো উলাবিলের মতো দাওরা পাস করার আগে চশমা লাগে মগার কথা কর না কেন? আরে এখনো পর্যন্ত চশমা কারে কয় সহ দেই না। কষ্ট হইতেছে, অজ্ঞতা তামার কি? তোমার পোলা হেফজখানা পাস করে চশমা লাগে, তাও আর 250 বলতো কে তো চশমা লাগবে কে? সবচেয়ে বড় পাওয়ারফুল ঔষধ হলো আল্লাহর কোরআন। একটা হাফেজ কোরআন, হাফেজ হইতে হলে 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিতে হয়। এতবার কোরআন শরীফ খতম দিয়ে তুই আবার চশমা ব্যানারে দিয়ে দেখবি মগা। তার মানে তুই ওই যে ফেসবুকে দেখছস না, ওইতে কমছে বাটপার। তোর উস্তাদদের চশমা লাগে না, তোর লাগবে কেন? হ্যাঁ, কারো যদি জন্মগত ভাবে লাগে এটা আলাদা ব্যাপার। কষ্ট হইতেছে, রাগ করতেছেন, করেন কেন? তামার কি এমনি আহিনে সাতা, রাগ করলে আড়াইলাম না। একসাথে বলেন,
যতদিন বাঁচবো আলেমুল আমার পক্ষে বাঁচবো। মাহফিলের মাঝখান থেকে একটা যুবক রেডি হ, আমি তোর সাথে বন্ধুত্ব করে জান্নাতে যাব। তাকবীরের ধ্বনি দিবি সারা বিবারিয়া ফখরে বাংলার কান পর্যন্ত মুসলমান। ভণ্ডগুলো দেখবে ফখরে বাংলার রুহানি সন্তানগুলো, কওমের সন্তানগুলো মরে নাই। বাংলাদেশে জামাতের সাজানো একটা বক্তা আমির হামজা, ও বলে কওমি এলারা সাইড দেয়ালের মাঝখানে মসজিদ আর মাদ্রাসা ছিল। একদিক দিয়ে ঠিকই কইছে, কওমি এলাকা তো এলেম ভরা, এরা মসজিদ মাদ্রাসা আর দেখবো কি? কথা কর না কেন? আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ মাদ্রাসা বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তুমি ঠিকই কইছো সান্দু। আমরা সাইড দেয়ালের ভিতর থেকে গেলে মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি, ঠিকই কইছো, এটা দেখলেই তো জান্নাত। কিন্তু আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি না। একবার খালি ইসলামের গালি দিয়ে দেখো না। বাংলাদেশে ইসলামের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসা ছাত্রদের। মুফতি আমিনের মতো রাজপথ কাঁপানো নেতা জামাতের ভিতরে একটাও দেখতে পাবা না। আব্দুল মালিক সাহেবের সামনে দাঁড় করায় দেখো তো তোমার দলে কি আছে। ফখরে বাংলার মধ্যে একটা উনি খাড়া করায় দেখো তো। আল্লামা শামসুল ফরিদপুর মধ্যে একটা কওমি সন্তান খাড়া করা হতো। বড় হুজুরের মতো সিরাজুল ইসলাম সাহেবের মতো একটা কওমি সন্তান খাড়া করা হতো পারলে। আমরা শুধু চার দেয়ালের মধ্যে নয়, আমরা কোরআনকে বুকের মধ্যে রেখে যে কোনো বেঈমানের বুক ফাটাই দিতে পারি। কি রাজি আছো না? কওমি সন্তানদের একটু প্রমাণ করতে পারবা? যদি ইসলামের বিরুদ্ধে কখন আঘাত আসে, কেউ যদি কওমি মাদ্রাসাকে ইন্ডিকেট করে কথা কয়, ওর বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলবো। কে করে রাজি আছো? আল্লাহকে তুমি হাত তুলে দেখায় দাও তো। মারহাবা বলেন। হুজুররা যে কি বিপদে আছে রে ভাই।